সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। দিকে দিকে বিক্ষুব্ধ সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে। সেই সমস্ত চিত্র উঠে আসছে সমাজ মাধ্যমের পাতায়। এরই মাঝে ভাইরাল একটি ভিডিও ঘিরে ভারতে তোলপাড় কাণ্ড। ঢাকার একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতের পতাকার প্রতীকী ছবি রাখা হয়েছে, যার ওপর দিয়ে হেঁটে ছাত্রছাত্রীরা প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ভারত এবং ভারতীয় পতাকার অবমাননার পর অভিযোগে চটেছেন দেশবাসী। ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের নিন্দায় সরব হয়েছেন ভারতের জনগণ। ওপার বাংলাকে এবার পাল্টা জবাব ফিরিয়ে দিল এপার বাংলা। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় সারি দিয়ে বিছিয়ে রাখা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছবি। তাতে লেখা, এই ছবিতে থুতু ফেলুন আর মুখে জুতো মারুন। ইউনূসের ছবি লাগানো এই পোস্টারের উপর দিয়েই হেঁটে চলেছেন পথচলতিরা। শিলিগুড়ির রাস্তায় ইউনূসের ছবি। সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার জেরে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক টালমাটাল করছে। এমতাবস্থায় ভারতকে শান্তি ফেরানোর বার্তা দিয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইউনূসের প্রেস সচিবের দাবি, সমাজ মাধ্যমে উত্তেজনার যে চিত্র তা কৃত্রিমভাবে ছড়ানো হচ্ছে, ফলে ভারতের কাছে এর ভুল ব্যাখ্যা পৌঁছচ্ছে। তবে বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতের পতাকার প্রতীকী বিছিয়ে রাখা এবং তার উপর দিয়ে হেঁটে পড়ুয়াদের ভিতরে প্রবেশ করার যে চিত্র ভাইরাল হয়েছে তা অস্বীকার করেননি ইউনূস প্রেস সচিব শফিকুল আলম। এই ঘটনার নিন্দা করছেন তিনিও।